হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকে কি রান্না করেছি, এই যে দেখেন, আমি মাটির হাঁড়িতে আজকে রান্না করেছি চিকেন দিয়ে আলু রান্না করেছি, একটু মাখো মাখো করে রান্না করেছি, উপর দিয়ে কাঁচামরিচ আর একটু বেস্তা ছিটিয়ে দিয়েছি। এই যে দেখেন, সুন্দর করে রান্না করেছি মাটির হাঁড়িতে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। নানি দাদুরা এরকম মাটির হাঁড়িতে রান্না করতো, অনেক ইয়ামি হইতো। আর এই সাইডে আমি শিং মাছ আর মাগুর মাছ, চাচাতো আর মামাতো ভাই বোনকে রান্না করতেছি, দুইটা একসাথে মিক্স করে। এখানে আমি কোনো পেস্ট দেইনি, সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করতেছি, শুধু পেস্টটা বাদ দিয়ে দিয়েছি। আমি একটু পাতলা ঝোল করব, এটা শুধু একমাত্র আমার জন্য, আমার বাসার কেউ খাবে না, শুধু আমি খাবো। মাছটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, পরিমাণটা একটু বেশি দিব কারণ ঝোল দিয়ে যাতে খাওয়া যায় অনেক সুন্দর করে মজা করে। যে আমার ক্যাটের জন্য মাছ নিয়ে এসেছিলাম, সেটাও তো আপনাদের সাথে শেয়ার করেছি। সেগুলো এখন আমি সুন্দর করে ছোট ছোট পোটলো করে রেখে দিব ডিপে, সেটা সুন্দর করে কেটে ওয়াশ করে রেখে দিয়ে দিচ্ছি। সেবেলা আমি পুডিং বানিয়েছিলাম, এই যে অনেক সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি রোজা আছি, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই যেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে রোজা রাখলে অনেক ভালো লাগবে একটু। এই যে আমি কালকে দই বানিয়েছিলাম, মিষ্টি দই, এখান থেকে আমাকে যে হেল্প করে সেই আপুটাকেও দিয়েছি কাজের জন্য। আর আমার মেয়ে ছেলে সবাই খেয়েছে দই দিয়ে চিড়ে দিয়ে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। একটা রেখে দিয়েছি, নষ্ট হয়ে যাবে। এই যে সুন্দর করে বসে গিয়েছে। এইটার ভিডিওটা দেইনি, যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফুল ভিডিওটা। এই যে বেলটা আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে সুন্দর করে চামিচ দিয়ে সব কিছু উঠিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে ফ্রিজে রেখে দিব, পরে সুন্দর করে হাতের সাহায্যে আমি এটাকে শরবত বানাবো। অনেক সুন্দর লাগতেছে না মাটির হাঁড়িতে রান্না? কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে আমার মাগুর মাছ আর শিং মাছের ঝোলটা, পাতলা ঝোলটা হয়ে গিয়েছে। এখন আমি এটার উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। চিনি সবগুলোর ভুসি ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু ট্যাং দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, আর দিও না। তারপরে আমি এখন এই যে লেবু কেটে নিয়েছি, এটা দিয়ে আমি এখন শরবত বানাবো। মানুষকে ভয় পাই বেশি, কারণ মানুষ দুই রূপে থাকে, এক রূপ মুখোশে আর এক রূপ থাকে মুখে। হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে না, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। আমি সব উপকরণগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, তারপর একটু ঠান্ডা পানি দিয়ে দিব, একবারে বেশি ঠান্ডা না, কারণ আমার একটু কাশির সমস্যা আছে, আমি কাশি হয়েছে। তো সুন্দর করে মিক্স করে নিব। আপনারাও বেশি বেশি করে পানি খাবেন, শরবত খাবেন, বেলের শরবত, ডাবের পানি খাবেন। নিজের প্রতি নিজে যত্নশীল হবেন, নিজেকে ভালোবাসবেন, তাহলে আর অন্যকে ভালোবাসার প্রয়োজন পড়বে না। আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে সুস্থ রাখুন, তারপরে দেখবেন পৃথিবী অনেক সুন্দর, পৃথিবী আপনার হাতের কাছে চলে আসবে। যখন নিজেকে সুন্দরভাবে সাজাতে গুছোতে পারবেন, তখন দেখবেন নিজেকে অনেক ভালো লাগবে, হ্যাপিনেস ভালো করতে পারবেন, ভালো থাকতে পারবেন, ভালো খেতে পারবেন, অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আপু, আন্টি, আঙ্কেলদের জন্য সবার জন্য আমার দোয়া। আজ 3টা রোজা রেখেছিলাম, অনেক গরম পড়েছিল, তাই আমি অফ করে দিয়েছিলাম। তারপরে এই তো আল্লাহর অশেষ রহমত চলে এসেছে, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কালকে অনেক বৃষ্টিও হয়েছে। এখন এই সুযোগে আমি রোজাগুলোকে যেন সম্পূর্ণ করতে পারি। প্লিজ আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টির আপনারা আমাকে দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য।
আপনাদেরও সবসময় দোয়া করি। এই যে আসরের নামাজ পড়েও আপনাদের জন্য দোয়া করে এসেছি। সবাইকে আল্লাহ সুখে রাখুক, শান্তিতে রাখুক, সুস্থ রাখুক, নেক হেদায়েত দান করুক সবাইকে, আমিন। আমার কিটি সোনা এসেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখেছে, তাই বসে আছে চেয়ারের উপরে বেলকনিতে। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গিয়েছে। দেখেন কত সুন্দর ওয়েদার, আমার তো অনেক ভালো লাগতেছে, আপনাদেরও ভালো লাগতেছে আমি জানি। আমি যে আপনাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনটা নষ্ট করো না। তুমি নিজের মতো করে জীবন সাজাও, সময় বদলে দেবে, তুমি কার হবে আর কে তোমার হবে। রোজা রাখলে শরীরের ওজন কমে না, পাপের ওজন কমে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যে গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝা বড়ই দায়। যারা প্রয়োজনে প্রিয়জন বানাতে আসে তারা সাপের চেয়েও বিষাক্ত। থেকে নিজেকে সরিয়ে আনবেন, সুন্দরভাবে নিজেকে সময় দিবেন, নিজেকে ভালোবাসবেন। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের ক্ষমতা আর বিশ্বাসঘাতকতাকে। সুন্দর না ওয়েদারটা? অনেক তো ভালো লাগছে, তাই তো আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি বেলকনিতে। আমার তো অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর করে আমার এই যে নিম গাছটা দোলতেছে। মানুষের কথায় কোনো সময় নিজেকে কষ্ট দিবেন না, মানুষ অনেক ভয়ঙ্কর। যেসব মানুষ আপনাকে ভালোবাসবে না তাদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসবেন। একাত্মতা অনেক সুন্দর, একা একা বাঁচবেন, একা একা লড়বেন, একা একা সব কিছু করবেন, যা কিছু করতে হয় শুধু, বাট খারাপ কিছু না। আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলবেন, নামাজ পড়বেন, এরকম আকাশের দিকে তাকাবেন। আকাশের দিকে তাকালে আপনার মনটা একবার সুন্দর স্বচ্ছল, এরকম সাদা হোয়াইট কালার হয়ে যাবে মনটা। কি সুন্দর না? আমার তো অনেক ভালো লাগতেছে। নিজেকে বেশি বেশি ভালোবাসবেন, আমি আবারও বলছি, রিপিট করে আবারও বলছি, নিজেকে অনেক ভালোবাসবেন, বেশি বেশি ভালোবাসবেন। আল্লাহর কাজ করবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আকাশের দিকে তাকিয়ে কথা বলবেন। তারপর কোনো খারাপ মানুষের সাথে কথা বলবেন না। আর মানুষের কথায় কখনো নিজেকে কষ্ট দিবেন না, কোনো সময় না। আপনি কেমন, আপনি কীরকম, আপনার বিহেভ কেমন, এটা শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানবে, আর কাউকে বলার প্রয়োজন নেই। কারো মনে কষ্ট না দিয়ে নিজেকে ভালো রাখবেন, আর কাউকে এমন কোনো কষ্ট দিবেন না। সবসময় নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন, কাউকে কোনো কষ্ট দেওয়ার দরকার নেই। আর যারা আপনাকে কষ্ট দিয়েছে সেটা শুধু আল্লাহ, উপরওয়ালার কাছে ছেড়ে দিবেন। বিচারের মালিক রাব্বুল আলামিন, সব বিচার আল্লাহই করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা আমার আছে, এই পৃথিবীর সবার আছে, আমি জানি ইনশাআল্লাহ। আজকে আমার 4টা রোজা শেষ হবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহর মাঝেই ছিলাম। আর কত সুন্দর একটা ওয়েদার দেখেন। কি সুন্দর একটা ওয়েদার, তাই না? আমার তো অনেক ভালো লাগছে, জানি না আপনাদেরও অনেক ভালো লাগছে নিশ্চয়ই। আমাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমি আপনাদের ফ্যামিলির সদস্য হিসেবে থেকে যেতে চাই, আর আপনারা আমার ফ্যামিলির সদস্য হিসেবে থেকে যেতে পারেন, এই বোনটির পাশে থেকে যেতে পারেন। প্লিজ প্লিজ একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমি কিন্তু বেলের শরবত এখনও বানাইনি, আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি। যাই, আমি বেলের শরবতটা বানিয়ে ফেলেছি, আমার বেলের শরবত দেখেছেন, বানিয়ে ফেলেছি। আর বেশি সময় নষ্ট করব না, কারণ রোজাদার বান্দাবান্দিদের মোনাজাত আল্লাহ কবুল করেন, তাই মুজু করে আবার এখানে মোনাজাত করব, তার সাথে আমি ইফতারিটাও করে ফেলব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এই বোনটির পাশে থাকবেন, বরিশালের আপা বলে কথা। তাই সবাই সুস্থতা কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।